অনেক দিন তোমাদের সঙ্গে কোনো লাঞ্চ থালি শেয়ার করিনি, ভাবলাম তোমাদের সঙ্গে আজ লাঞ্চ থালিটা শেয়ার করি। তো দেখে নেওয়া যাক আজ লাঞ্চ থালিতে কী ছিল। প্রথমেই রেখেছিলাম এক বাটি গরম ধোঁয়াটা ভাত, সঙ্গে এক টুকরো পাতিলেবু আর একটা লঙ্কা। প্রথম পাতে খাবার জন্য করেছিলাম ওল ভাতে, যেটা পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। একটু আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে খাবার জন্য। শুক্তো বানানো হয়েছিল, সেটা বাটি ভরে নিয়ে নিয়েছি। করেছিলাম ইলিশ মাছের ঝাল। তো দেখো, তার জন্য মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর তাতে নুন আর হলুদটা বেশ ভালো মতো করে মেখে দিয়েছি। যে কোনো মাছে কিন্তু নুনটা মেখে যদি রেখে দেওয়া যায়, তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মশলার জন্য কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, 2 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে একদম ফাইন করে বেটে নিয়েছি। সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছটা ভেজেছি, কিন্তু কখনও কড়া করে ভাজিনি। একদম হালকা হাতেই মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। প্রথম ব্যাচের মাছটা দেখো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি হালকা হাতেই এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই সেকেন্ড ব্যাচের মাছটাও দেখো দিয়ে দিয়েছি। এই মাছটাও ভাজা হয়ে গেছে। এই সময় দুটো শুকনো লঙ্কাও কিন্তু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। মশলাটা তেলের সঙ্গে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে যেরকম ঝোল খাবো সেরকম জল দিয়েছি, আর 3 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করলে জলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে, তখন ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি ইলিশ মাছের এই ঝাল। তো দেখো, সেই ইলিশ মাছের ঝালটাও কিন্তু লাঞ্চে নিয়ে নিয়েছি। কেমন লাগলো ইলিশ মাছের ঝাল, ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানিও। করেছিলাম আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি, সেটাও নিয়েছি পাঁপড় ভাজা। এই ছিল আজকে লাঞ্চের আয়োজন। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।